এক নাম্বার নসিহত রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময় আমি রব্বুল আলামিন লোকমান তার সন্তানকে নসিহত করছিলেন, লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। কি উপদেশ দিচ্ছিলেন? এক নম্বর উপদেশ হচ্ছে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বাচাধন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে নাকি? আওয়াজ করে পড়েন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে নাকি? কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি যে সমস্ত পাপ কাজ করেছেন, রব্বুল আলামিন আপনার আমলনামাগুলোকে সার্চ করবে। সার্চ করার পরে যদি শিরকের গুনাহ না থাকে, ক্ষমা করবেন তিনি কে? আপনি যদি একটি বীরের সমান পাপ করেন, একটা নদীর সমান পাপ করেন, একটা ছোট্ট সাগরের সমান পাপ করেন, রব্বুল আলামিন এর চাইতে বিশাল মহাসমুদ্রের সমান ক্ষমা নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে লোকমান হাকিম তার সন্তানকে প্রথমে উপদেশটি দিচ্ছেন, উপদেশটি দিচ্ছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শরীক হলো আল্লাহর সঙ্গে শিরকত স্থাপন করা হলো জুলুম, সবচাইতে বড় পাপ। আল্লাহর প্রতি এই পাপটা করা যাবে? আল্লাহর প্রতি জুলুম করা হবে। যে আল্লাহ আপনাকে পৃথিবীতে এনেছেন, যে আল্লাহ আপনাকে খাওয়ান, যে আল্লাহ আপনাকে পড়ান, যে আল্লাহ পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত আপনাকে দিলেন, সে আল্লাহর ইবাদত না করে অন্য কারোর ইবাদত করা যাবে না। আবার আমরা সূরাতুল ইখলাসের মধ্যে বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ হচ্ছে এক, দ্বিতীয় কোনো আমাদের স্রষ্টা নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের রব হচ্ছে একজন। কয়জন? কিন্তু হিন্দুদের কি রব একজন? তারা অনেক মূর্তির পূজা করে, কারো কাছে জ্ঞান চায়, কারো কাছে পানি চায়, কারো কাছে টাকা চায়, কারো কাছে পয়সা চায়, এক একজনের কাছে এক একটা জিনিস চায়। ঠিক না বা ঠিক? আচ্ছা বলুন তো, একজন রবকে খুশি করা বেশি সহজ নাকি অনেক খোদাকে খুশি করা বেশি সহজ? কোনটা? একজন আল্লাহকে আমরা খুশি করলাম, সালাত আদায় করলাম, হজ করলাম, যাকাত দিলাম, তার কথাগুলোকে মানলাম, আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু যাদের অনেকগুলো রব, অনেকগুলো খোদা, তাদের খুশি করা অনেক কঠিন। ঠিক না বা ঠিক? যারা ইহুদি আছে তারা তিনটা রবের তিনজনের ইবাদত করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে সন অফ গড। ঈসা হচ্ছে গডের সন্তান, পড়েন নাউযুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ওয়াইফ অফ গড, মানে হচ্ছে গডের স্ত্রী, পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহকে বলে আল্লাহর সন্তান। ঈসা এবং মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী। তারা তিনটা রবের তিনজনের ইবাদত করে, কিন্তু আমরা ইবাদত করি কার? আওয়াজ করে পড়েন কার? একজনের। খ্রিস্টানরা তিনজনের ইবাদত করলো, ইহুদি যারা আছে তারাও কিন্তু তিনজনের ইবাদত করে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই অনেক রবের, অনেক জনের ইবাদত করতে পারে, কিন্তু আমরা ইবাদত করি একজনের। চিৎকার করে পড়েন তিনি কে? শিরিক করা যাবে না আল্লাহর সঙ্গে। মানুষ মাজারে চাই, এটা হচ্ছে সবচাইতে বড় শিরিক। মাজারের কাছে কোনো জিনিস চাওয়া যাবে নাকি? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে কার কাছে চাও? আওয়াজ করে পড়েন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো প্রতিষ্ঠান,
কোন সরকার কোন ব্যক্তি সাহায্য করতে পারে না। পৃথিবীর বুকে যতগুলো মূর্তি আছে কোন মূর্তি সাহায্য করতে পারে না। সাহায্য করেন একজন, চিৎকার করে পড়েন তিনি কে? দ্বিতীয় নম্বর, আল্লাহ আমাদেরকে আরেকটা বলছেন, রব্বুল আলামিনের পরে আয়াতে বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি পৃথিবীর মানুষগুলোকে তার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করার হুকুম দিলাম, আদেশ দিলাম। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়, স্ত্রী মারা গেলে স্ত্রী পাওয়া যায়, ভাই মারা গেলে ভাই পাওয়া যায়, কিন্তু মা বাবা পৃথিবীর থেকে যদি একবার চলে যায় তাদেরকে পাওয়া যাবে নাকি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। পড়েন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। চিৎকার করে বলেন ঠিক কিনা? আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। স্পেশাল ভাবে রব্বুল আলামিন মায়ের কথা, দুইটি জিনিসের জন্য মায়ের দাম বেশি। আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। ধারণ করেন না, মা পেটের মধ্যে কষ্টের পর কষ্ট, বোঝার পরের বোঝা সয়ে মা সন্তানকে পেটের মধ্যে ধরে। 7 মাস 8 মাস যখন সন্তানটার বয়স হয়ে যায়, মা ভালো মতো ঘুমাইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, টয়লেটে যায়, সেই বস্তাটাকে, পেটের বাচ্চাটাকে নিয়ে বাজারে যায়, সেই বাচ্চাটাকে নিয়ে। ঠিক না ঠিক? 1 নম্বর হচ্ছে পেটের মধ্যে ধারণ করে। 2 নম্বর রব্বুল আলামিন বলছেন অফিসারহু ফি আমাইন, এবং মায়েরা সন্তানকে দুধ পান করায়। পৃথিবীর কোনো পিতা সন্তানকে দুধ পান করায় নাকি? তাহলে মায়ের স্পেশাল ভাবে 2টি কারণে পেটে ধারণ করে, দুধ পান করায়। এজন্য মায়ের সম্মান, মায়ের আপনার সম্মানটা সবচাইতে বেশি, পিতার চাইতেও বেশি, মায়ের মমতা বেশি। তাহলে আল্লাহ তাআলা 2য় নম্বর যে উপদেশ বললাম, এটা আল্লাহর পক্ষ থেকে।